This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। সকলকে স্বাগত সংবাদ শিরোনামের পর্দার সঙ্গে আমি আছি শ্রেয়া। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন জেলা শিরোনাম। মালদার হরিশ্চন্দ্রপুরে বড়াডাঙ্গি গ্রামে 70 বছর বয়সী বাবুলাল মুর্মুর মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি বালুকা থেকে তুলসীহাটার দিকে যাচ্ছিলেন এবং চায়ের দোকানে মাথা ঘুরে পড়ে মারা যান বলে জানান দোকানদার। পুলিশ সেই দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন ইতিমধ্যেই। এখানে বসলো লোকটা আমারে পরে মারা গেল। কোন দিক থেকে লোকটা আসছিল? এইদিকে দক্ষিণ দিক থেকে। ওটা কোন সাইড? এটা কোন দিক? ওটা সাইডে মানে ভালুকার দিক থেকে আসছিল। এখানে আপনার চায়ের দোকান আছে? এটা কোন জায়গাতে? এখানে আপনি ছিলেন তখন দোকানে ছিলেন? তখন কিছু চাইছিল দোকানে এসে? আবার না, কিছু চাইনি। তখন বসলো কোথায় এসে? এখানে। এখানে বলতে কোথায়? এই মাটিতে বসলো। এখানে কিরকম বয়স, কি মনে হচ্ছে লোকটার বয়স কত হতে পারে? আমি বলতে পারবো না, দেখি কি মনে হচ্ছে। কত বয়স হতে পারে? 70। তার সঙ্গে কিছু ছিল কি হাতে, বা তার সঙ্গে কেউ ছিল? কেউ ছিল না। হাতে কি ছিল তার? কিছু আপনার কাছে মানে জল টল খাবার চেয়েছিল? কিছু চাইনি। তমলুক কোঅপারেটিভ ভোটে তৃণমূলের দ্বন্দ্ব। কাউন্সিল দেবশ্রী মাইতি নাম বাদ দেওয়ায় অভিযোগ। চঞ্চল খাড়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। প্রথমেই বলি যে দিন 7-8 আগে আমরা জানতে পারি আমাদেরকে বিধায়ক অফিসে একটি মিটিং ডাকা হয়। সেখানে দলীয় কাউন্সিলর এবং তার সভাপতি মহাশয় তারা যাবে, তাদের ডাক ছিল। তো সেই মতো করে আমি আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সম্মানীয় শ্রী ত্রিপাঠী মহাশয় যাই এবং সেখানে গিয়ে জানতে পারি যে আমাদের বিধায়ক মহাশয় মাননীয় ডক্টর সমীন কুমার মহাপাত্র মহাশয় নির্দেশ দিয়েছিলেন, একটি কমিটি করে দিয়েছিলেন আগে, যে কাউন্সিলর এবং তার ওয়ার্ড সভাপতি মিলেই যদি কোনো ওয়ার্ড থেকে সেই জোনের যদি কেউ মনোনীত তাদের প্রার্থী হয় তার নামটা যেন তারাই দেওয়া হয়, সে রেকমেন্ড করা হয়। তো সেই মতো দেখতে পাই যে কোন মন্ত্র বলে বা কোন জাদু বলে উনি সব ওয়ার্ড থেকে সব নাম নিলেও আমাদের টাউন সভাপতি বা তার যে নির্বাচিত যারা কমিটি সমীনবাবু যেটা ঠিক করে দিয়েছিলেন, তারা আমার 16 নম্বর ওয়ার্ড থেকে কোনোভাবেই কোনো নাম নেননি এবং ওনার নিজেই উনি একটি নাম বিমলচন্দ্র ভৌমিক এবং উষারানী মাইতি এরকম নাম উনি দিয়ে দিয়েছিলেন। তো যখন সেখানে আমি জানতে পারি, সেখানে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং বলেছিলাম আমার ওয়ার্ডের 1998 সাল থেকে দীর্ঘদিন দল করা আমাদের যে নেতা রয়েছেন, আমাদের নেতৃত্ব, সেই 16 নম্বর ওয়ার্ড সহ আমাদের তমলুকের যত প্রোগ্রাম উনি অর্থ দিয়ে শুরু করে শ্রম দিয়ে সমস্ত কিছুভাবে উনি প্রোগ্রামগুলো সব রেডি করেন। তো ওনাকে একটা অন্তত এই সময় যেহেতু একটা নাইট ব্যাংকের ভোট, ছোট্টখাট্ট একটা ব্যাপার, ওনাকে অন্তত একটু কর্মীদেরকে এইটুকু সম্মান দেওয়া হোক। উনি দাঁড়ান, তিনি চন্দন ঘড়ুই, আমার 16 নম্বর ওয়ার্ডেরই একজন, আমার সেক্রেটারি, মানে আর তমলুক আমাদের যে শহরে সাধারণ সম্পাদক। তো সেই মতোভাবে আমাদের শহর সভাপতি মহাশয় সম্মানীয় চঞ্চল কুমার খাড়া মহাশয় তীব্র প্রতিবাদ করেন যে চন্দন ঘড়ুইকে যদি নমিনেশন করানো হয় তাহলে উনি আর ওনার দলবল সব কেউ থাকবেন না, এই মতো তীব্র করেন। এবং আমি একজন মহিলা কাউন্সিলর, আমার সঙ্গে সেই ব্যবহারটা যা করা হয়েছিল সেদিনকার, সেটা আমি ঘৃণ্য মানে প্রতিবাদ জানাই। সবার সামনে করা হয়েছিল, কেউ কিন্তু কোনো প্রতিবাদ করেননি। তবে মাননীয় ডক্টর সমীন কুমার মহাপাত্র আমাদের বিধায়ক, উনি কিন্তু বলেছিলেন যে দেবশ্রী যখন চাইছে তার ওয়ার্ড থেকে, আর চন্দন আমাদের দীর্ঘদিনের কর্মী, ও নমিনেশনটা করুক, তো করুক, ও নমিনেশন করুক, পরে আমরা ঠিক করব যে দীপকবাবু শালগিয়াছি থেকে দাঁড়িয়েছেন এবং আমাদের চন্দনদা, তো কে হবে সেটা আমাদের এখানে বসে আমরা সিদ্ধান্ত নেব। তারপরে দেখলাম কোনো কিছু আর কাউকে না জানিয়েই চঞ্চলবাবু আমাদের সাংগঠনিক জেলার সভাপতি মহাশয় অসিত ব্যানার্জি এবং আমাদের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্যার চিত্তরঞ্জন মাইতি মহাশয় এবং আমাদের বিধায়ক সর্বোপরি আমাদের সমীন কুমার মহাপাত্র মহাশয়, কাউকে কিছু না জানিয়ে পুরো নির্বাচন পদ্ধতিটাকে কোনোভাবে তাদের সঙ্গে ডিসকাস না করে ওনার ইচ্ছে মতো 3-4 জন নেতৃত্বকে নিয়ে উনি প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে উনি দলের প্যানেল ঘোষণা করে দেন। আমি বলেছিলাম যে যখন এত সমস্যা হচ্ছে, ঠিক আছে সবাই থাক, তাহলে দলের প্যানেল করার দরকার নেই, আমরা জেতার পর সবাই আমরা দলকে সাপোর্ট মানে সাপোর্ট করে আমরা সেই মতো করে আমাদের বোর্ড নির্বাচন হবে। ওনারা কোনোভাবে কোনো দিকে কর্ণপাত করেননি, প্রচণ্ডভাবে আমাকে অপমান করে এবং আমার ওয়ার্ড সভাপতি আমার 16 নম্বর ওয়ার্ডকে ভীষণভাবে অপমান করে উনি। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আগে 4টে ছিল, এখন 5টা হয়েছে। একটা সত্যনারায়ণ গোষ্ঠী বলে একটা হয়েছে। তো এটাদের তো 4-5টা ভাগে বিভক্ত। তো এখন লুটে খাও মেরে খাও এদের পলিটিক্স। ব্যাংকে দেখছে প্রচুর ফান্ড আছে, সেটা কিভাবে লুটতে হবে
সেই জন্য এদের দলাদলি, এদের গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, কে প্রার্থী হতে পারছে না, এইসব নিয়ে ওদের গণ্ডগোল। এতে নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। এক কাউন্সিলর আরেক কাউন্সিলরের বিরুদ্ধে ও তো বললাম তো, মেরে খাওয়ার রাজনীতি চলছে, তো ব্যাংকটাকে এতদিন লুট করেছে, তো সেই কারণেই ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। আগে 4টে ছিল, এখন 5টা গ্রুপ হয়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের 32 বছর বয়সী বুদ্ধদেব সাঁতরার ধানবাদ থেকে হাওড়া ফেরার পথে আসানসোল ও দুর্গাপুরের মাঝখানে ট্রেনে পড়ে মৃত্যু। তিনি কাজের জন্য সেখানে গিয়েছিলেন। বন্ধুদের সাথে কথা বলার পর জানা যায় তার খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং পরে রেল পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। আমরা ধানবাদ দিকে বাড়ি ফেরার পথে আসানসোল আর পরে আগে স্টেশনের নামটা জানি না, ওখানে মিডিলে আমাদের একজনের পরিচিত, মানে আমার বন্ধু হয় বুদ্ধদেব সাঁতরা, সে ট্রেন থেকে পড়ে যে মারা গিয়েছে। মানে তো তোমরা কি সব একসাথেই ছিলে? মানে একসঙ্গে 8 জন ছিলাম। তোমরা ফুলের কাছ থেকে ফিরছিলে? হ্যাঁ, ফুলের কাছ থেকে ফিরছিলাম। এবার সকাল থেকে ফোন করা হচ্ছে, ট্রেন চারধারে খোঁজা হয়েছিল, পাওয়া যায়নি। তারপরে এখন ফোন করে করে তারপরে লাস্টে জিআরপি ফোন ধরে জিআরপি বলছে এরকম আপনাদের ডেড বডি যদি নিয়ে যান তাহলে এইসব ডকুমেন্টস নিয়ে এসে আপনারা নিয়ে যেতে পারেন। বারাসাতে ভারতের বিতর্কিত পোস্ট ঘিরে ফের উত্তেজনা। নাজিম হোসেন ও তার পুত্রের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। বারাসাত ব্যারাকপুর রোড অবরোধ করা হয়েছে। অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের ব্যর্থতার অভিযোগ আন্দোলনকারীদের। দেখুন, আমার এলাকা পার্শ্ববর্তী টালিখোলা আরিফ বাড়ি আছে, ওখানে একটা ছেলে পোস্ট করার পরে ওখানে উত্তেজনা তৈরি হয়। সেখানে আমাদের ছেলেপেলে অনেকে যায়, তাকে ভদ্রভাবে বলে, ভাই তুই এই পোস্টগুলো কেন করলি, একটা কাজ কর, তুই ভারত মাতার জয় বল। হ্যাঁ, আমরা তোকে কিছু বলছি, ভারত মাতার জয় বলবো। মধ্যে উত্তেজনা হয়ে ছেলেপেলে একটা দুর্য তৎখাবার দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে উত্তেজনা পরিস্থিতি হয়। আমি সঙ্গে সঙ্গে আমাদের এলাকায়, আমি দত্তপুর থানার মধ্যে পড়ি, তাই দত্তপুরকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি বড়োবাবুকে। বড়োবাবু সঙ্গে সঙ্গে আমাদের বারাসাত থানায় জানিয়ে দেয়। আমি বারাসাত থানায় আমি অসীমবাবুকে আমি ফোন করে জানাই সেই কথাটা, স্যার এই ঘটনায় 1 ঘন্টা পরে পুলিশ ওখানে পৌঁছায়। তার মধ্যে প্রচুর জনতা ওখানে ভিড় হয়ে যায়, শুধু এলাকায় বেশি না, সব জায়গায় জনতা আসে, সেখানে উত্তেজনা তৈরি হয়। আমি ওই উত্তেজনার মধ্যে বারবার আমাদের বারাসাত থানা থেকে অনেকে ফোন করছে, গোপালদা তুমি একটু আসলে ভালো হয়, আমরা কন্ট্রোলে করতে পারছি না। আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে বসতে যাই, যে আমি বলি স্যার আমরা ছেলেপেলে উত্তেজনা আছে, কেউ কিছু বলবে না, তাহলে ওকে বের করে আপনি নিয়ে যান, খালি ভারত মাতার জয় বলুন। তাহলে অফিসাররা ভারত মাতার জয় বলতে তাকে বের করতে পারলো না। সঙ্গে সঙ্গে র্যাব ডেকে, পুলিশ ডেকে আমাদের ছেলেপেলেকে বিভিন্নভাবে মারলো, বাড়ি চালালো, র্যাব করলো। আমি বলছি কেন স্যার গায়ে হাত দিচ্ছে? আমি দাঁড়িয়ে রয়েছি, কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছি, ধুমধাম বাড়ি চালাচ্ছে আমার সামনে। তাহলে আমাকে ডেকে নিয়ে আমার সামনে আমাদের ছেলেপেলেকে গায়ে হাত দেবে, আর একজন দেশবিরোধী পোস্ট করবে, দেশবিরোধী কথা বলবে, তাকে পুলিশ সাপোর্ট করবে, এটা মেনে নিয়ে যাবে না। আমি শাসক দল করি, আমি শাসক দলের মেম্বার, তাই আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমরা যেখানে পরিস্থিতি ওখানে আছি, আমরা পরিস্থিতি কন্ট্রোলে আনতে চেয়েছি, তাহলে পুলিশ কেন এই উত্তেজনা করলো? আজকে এত ছেলেপেলে আসছে, এই ছাড়া এলাকা জুড়ে ছেলে সবাই আসছে, আজকে উত্তেজনাটা হবে, উত্তেজনা ড্রাইভার কে নেবে? তোমরা কে নেবে বলেন? আমরা চাই সুস্থ সমাজ, ভালোভাবে সব মিটে যাক, কিন্তু পুলিশ আজ যে ঘটনা ঘটলো এটা আমি ধিক্কার জানাই। আমি শাসক দল হয়ে বলছি, পুলিশ যে করলো আমি এটা ধিক্কার জানাই। কেন লাঠিচার্জ করলো কেন পুলিশ? পুলিশ ওখানে একটাই বক্তব্য ছিল যে ওই ছেলেটা ভারত মাতার জয় বলুন, বলছে না ভারত মাতার জয় বলো না, আমাকে নিয়ে যাবো, বলছে না একবারই ভারত মাতার জয় বলতে হবে, তাকে বের করতে হবে। আমি অফিসারকে দায়িত্ব নিয়ে বললাম কেউ একটা গায়ে হাত দেবে না। এরা যখন এদের একটা দাবি, এখানে 1-1.5 হাজার ছেলে দাঁড়িয়ে আছে, এদের একটাই দাবি ভারত মাতার জয় বলুন। আমি তাদের সমর্থন করলাম, হ্যাঁ তাই স্যার আমি দায়িত্ব নিচ্ছি। এখানে প্রত্যেক অফিসার ছিল, আমার কল রেকর্ড ভিডিও আছে, যদি কেউ গায়ে হাত দেয় দায়ভার আমার। স্যার আমি সবাইকে টাকা রাখছি, আমার এলাকায় বেঁধে ছিল, আমি ওখানে জনপ্রতিনিধি, বলার পরেও এই লাঠিচার্জটা ঠিক হয়নি। আর আমার এখানে আমার 50 থেকে 100 ছেলে ধরে নিয়ে এসছে, এই দিয়ে ছাড়তে হবে, আর না ছাড়লে আমি বৃহত্তর আনন্দ হয়ে যাবো। আসানসোল জেলা পরিষদে কংগ্রেসের বিক্ষোভ। রূপনারায়ণপুর টোল প্লাজা টেন্ডার নিয়ে অভিযোগ উঠেছে। নেতৃত্ব দেন কংগ্রেসের নেতা প্রসেনজিৎ পুইতন্ডি। আজকে আমাদের মূলত কংগ্রেস দলের পক্ষ থেকে ছিল এই যে পঞ্চায়েত এলাকা, এটাতে অনেকে নজরই দেয় না, কিন্তু আসল যে মানুষের মানে সমস্ত রকম মানে চাওয়া পাওয়া সমস্ত কিছু কিন্তু পঞ্চায়েত লেভেলে হয়, যেগুলো গ্রাম সংসদ। এর মধ্যেই আছে আজকে যেটা মূল বিষয় ছিল, সেটা হচ্ছে যে আপনারা জানেন ঝাড়খণ্ড এবং বেঙ্গল বর্ডার রূপনারায়ণপুর, সেখানে একটা টোল প্লাজা আছে। গোবর্ধন মণ্ডল বলে জনৈক এক ব্যক্তি বিগত নভেম্বরে একটা আরটিআই এর জবাব প্রকাশ পায়, তার দ্বারা আরটিআই করা হয়েছিল।
সেই আরটিআই প্রকাশ হয়েছে যে ওই টোল ট্যাক্সটা 2016 পর থেকে কোনো টেন্ডার হয়নি। কেন টেন্ডার হয়নি জানা যাচ্ছে না, কার মদতে চলছে জানা যাচ্ছে না, টাকা কিভাবে আসছে জানা যাচ্ছে না। মানে একটা সরকারি নামে টাকা তোলা হচ্ছে, কিভাবে আসছে সেটা একটা দপ্তর বলতে পারছে না, এবং বলেছিল আমরা খুব শীঘ্রই রিটেন্ডার করব। আজকে 6 মাস অতিক্রান্ত, কেন টেন্ডার হলো না আজও? যদিও বললেন আমরা জানি, যদিও আমরাও দেখেছিলাম যে টেন্ডার হয়েছে, কিন্তু এখন কি স্ট্যাটাস আছে? বলছে ওটা ক্যান্সেল হয়ে গেছে। মানে দেখুন, প্রতিদিন কোনো দপ্তরে না দপ্তরে গেলে একটাই জিনিস দেখা যাচ্ছে, এই তৃণমূলের আমলে টেন্ডার ডাকা হয়, টেন্ডার ক্যান্সেল হয়ে যায়, নেটে আর কিছু দেখা যায় না। আজকে এরা স্বীকার করতে বাধ্য হলো যে আমরা খুব শীঘ্রই, কাল পরশু হোক বা আগামী সপ্তাহে হোক, আমরা টেন্ডার ডাকছি আবার। চোখ রাখবো শেষ প্রতিবেদনে। মেদিনীপুর পৌরসভায় তৃণমূল কাউন্সিলর ও পৌর প্রধানের মধ্যে বিবাদ শুরু হয়। কাউন্সিলরের নেতৃত্বে পৌরসভায় ভাঙচুরের অভিযোগ ওঠে। জল সমস্যা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। পুলিশ পৌঁছে গেছে সেই মুহূর্তে ঘটনাস্থলে। ভাঙচুর আমরা কেউ করিনি। আমার এলাকায় 10 দিন আগে থেকে নরক জলটা আসছে। আমি সিআইসি এবং আমাদের যে ইঞ্জিনিয়ার আছে জল দপ্তরে, তাকে আমি 10 দিন আগে থেকে বলে যাচ্ছি যে এটা যদি খেয়ে, এর আগে আপনারা জানেন 22 হয়েছে, আমি এই দায়বদ্ধতা নেব না। এবং চেয়ারম্যানকে আজকে আমি আমার এলাকার সমস্ত মানুষরা এবং সব ভদ্রলোকরা এসেছিলেন, আমরা এসে দেখেছি ওটা ভাঙা। আমরা কেউ ভাঙিনি, এই তো এলাকার মানুষরা আছে, আমরা কেউ ভাঙিনি। ভাঙবো কেন? এলাকায় আমরা চেয়ার টেবিল ভাঙতে যাবো কেন? আমরা ভদ্রভাবে বেরাউকে বলেছি জলটা আসবে না কেন। এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একটা সার্বিক প্রবলেমে চেয়ারম্যান একটা বাড়িতে একটা লোক পাঠিয়ে দিল। কেন সেটা হবে? বিশেষ দপ্তরে দেখা যাচ্ছে কাজ ভাঙা হয়েছে। আমি জল দপ্তরের কথা বলতে পারবো, কারণ আমার জলটা আসছে না। জলটা দেয়া আমার কর্তব্যের মধ্যে, কারণ আমি ডবল ভোটে জিতেছি এবং আমি ওনাদের কথা দিয়েছি মঙ্গলবার থেকে আমি কিন্তু বসবো, কারণ 10 দিন অপেক্ষা করেছি নরক জলটায়, এবং সেই জল আমি আপনাদেরকেও পাঠাবো। আমি হোয়াটসঅ্যাপ করে দেবো যে 10 দিন আগে, এবং আপনারা ডেটটা মিলিয়ে দেবেন। আলোচনা হলো চেয়ারম্যানের সঙ্গে আলোচনা, চেয়ারম্যান বলছেন কে ভেঙেছে তার দায়বদ্ধতা আমি তো নিতে পারবো না ভাই। কে ভাঙবে চুড়বে আমার এলাকার মানুষ, আমি ভাঙিনি। যদি উনি দেখিয়ে দেন আমি ভেঙেছি কোনো জিনিস, আমি অ্যারেস্ট হয়ে বসতাম। কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেবকে কিন্তু জল দিতে বাধ্য। উনি আমার সঙ্গে যতই আমার সঙ্গে বিচ্ছিরি ব্যবহার করুক না কেন, যতই উনি আমাকে অপছন্দ করুন না কেন, কিন্তু উনিও জনপ্রতিনিধি এবং আমিও জনপ্রতিনিধি। উনাকে আমার সঙ্গে কথা বলতে হবে, আমার এলাকার জল মিটাতে হবে, নতুবা আমি আজকে বেরাউকে আটকে রাখবো। যতক্ষণ না কাজ আরম্ভ হবে ততক্ষণ ডিএম এসপি উপর মহল থেকে আসুক। বেরাউ ইঞ্জিনিয়ার জল দপ্তরে, কারণ উনি টেকনিক্যাল লোক, উনি একমাত্র বলতে পারবেন কি হয়েছে না হয়েছে জলের। উনি যতক্ষণ না আমার ফ্রেশ জল দিচ্ছে, এলাকার সমস্ত বয়স্ক মানুষ, প্রফেসররা এসেছিলেন, যারা এখানে এসে ভদ্রভাবে জানাতে এসেছিলেন। আমি 101 বার আমাদের সিআইসিকে ফোন করেছি এবং আমি এক চেয়ারম্যানকে ফোন করেছি। আসছি চেয়ারম্যান বলেছেন। কেন করবেন? আমি কেন সিআইসি 1000 পরিবারকে ভাঙার নোটিশ দিয়েছে। সেখানে একটা ডেপুটেশনের ডেট করা ছিল, আমরা সবাই সেখানে গেছি যাতে রেল যাতে না ভাঙে। তো আমরা মাঝখানে শুনলাম যে আমাদের কনজারভেন্সি দপ্তর, জল দপ্তরে ভাঙচুর করে দিয়েছে আমাদের কিছু কাউন্সিলরের নেতৃত্বে। তো আমরা কেন ভাঙচুর, কারা করলো, কি জন্য করলো, আমার সেটা জানা নেই। আমি সেটা দেখছি কারা কারা এসেছিল, ভিডিও তো এখানে সিসিটিভি আছে, আমরা দেখতে পাবো। পৌরসভা 150 বছরের ইতিহাসে কাউন্সিলর এবং চেয়ারম্যানের বাকযুদ্ধ পৌরসভার মধ্যে, কি বলবেন? আমি কোনো মন্তব্য। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।